নমস্কার সবাইকে। তো প্রথমে আমার সমস্ত সাংবাদিক ভাইদেরকে, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাইকে আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের ওমেন কমিশনের যিনি ভাইস চেয়ারপারসন মধুমিতা চৌধুরী, উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার সেক্রেটারি মাধব পাল, উপস্থিত রয়েছেন আমার মেম্বার রত্নাকর দেবনাথ এবং অনিতা দাস মহোদয়। তো আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা, কারণ আমাদের মনে হলো যে আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু আমাদের সারা রাজ্যে পৌঁছাতে হবে এবং প্রান্তিক ওমেন পর্যন্ত পৌঁছাতে হবে, মানে এতটাই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে সংবাদটা আপনাদের কাছে আমি রাখবো সেটা হলো আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো একদিনে সমস্ত কার্যক্রম করা সম্ভব হয় না, তার জন্য আগের দিন 7 তারিখ আমরা আগরতলা ডিএম অফিসে একটা হল আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, রুম একটা প্রোভাইড করা হয়েছে। ওই রুমে আমরা প্রি মেরিটাল কাউন্সিলিং সেন্টার উদ্বোধন করতে যাচ্ছি। তো প্রি মেরিটাল কাউন্সিলিং সেন্টার আমাদের চিন্তা ভাবনা রয়েছে 8টা ডিস্ট্রিক্টে ডিএম অফিসে সেই সেন্টারটা আমরা করে নেব ধীরে ধীরে, এবং আগরতলায় আমরা 7ই মার্চ আমরা সেটা উদ্বোধন করব। কারণ এই রাজ্যের মানে বিবাহের পর যে সমস্ত সমস্যা বর্তমান সময়ে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি, তো সেই জায়গাটা আমাদের এনসিডাব্লিউর ধারণাকে সামনে রেখে আমাদেরও মনে হয়েছে যে না, যদি আমরা বিবাহের পূর্বে যদি একটা কাউন্সিলিং করতে পারি ছেলে মেয়ে উভয়কে নিয়ে, তাহলে হয়তো তাদের বৈবাহিক জীবনটা একটু ভালো হবে বা তাদের মধ্যে যে সমস্যাটা সেই সমস্যাটা কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো। তো তার জন্য এটা একটা ভালো উদ্যোগ, সেই বার্তাটা আপনাদের কাছে রাখতে চাইছি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবার আমরা কোনো র্যালি বা অন্য কোনো প্রোগ্রাম বিশেষ একটা 8ই মার্চ আমরা রাখছি না, তবে আমাদের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রাখছি যেটা নাকি 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আমাদের শেষ হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের জনশুনবাই কার্যক্রম হবে। এটা ফার্স্ট টাইম আমরা করতে যাচ্ছি। এবং 8 তারিখ আমরা সবই জানি যে 8ই মার্চ রবিবার, অলরেডি ক্লোজিং ডে, কিন্তু আমরা ওয়েস্টে ওই দিন আমাদের অফিসে 11টায় আমাদের জনশুনবাই কার্যক্রম থাকবে। 8 তারিখে সেটা আগরতলায় হবে। 9 তারিখ আমরা দুটো ডিস্ট্রিক্টে রাখবো, একটা হলো সিপাহীজলা ডিস্ট্রিক্ট আর একটা হলো গোমতী ডিস্ট্রিক্টে আমরা রাখবো। আর 10 তারিখ আমরা রাখছি সাউথ ডিস্ট্রিক্টে জনশুনবাই। আর 11 তারিখ আমরা খোয়াই এবং ধলাই ডিস্ট্রিক্টে রাখবো জনশুনবাই। আর 12 তারিখ আমরা ঊনকোটিতে রাখছি। 13 তারিখ আমরা নর্থ ডিস্ট্রিক্টে জনশুনবাই রাখছি। তো জনশুনবাই কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি, আপনারাও জানেন যে এই রাজ্যে ওমেন কমিশনের একটি মাত্র অফিস রয়েছে, মানে সেন্ট্রালি একটাই অফিস। তো অনেক সময় অনেক মহিলাদের হয়তো কিছু কমিশনের হেল্পিংয়ের প্রয়োজন ওনাদের পড়ে, কিন্তু ওনারা কোথায় আসবে, কিভাবে আসবে, বা সেই সাহসটুকু ওনাদের করে ওঠা হয় না যে কিভাবে আমার সমস্যাটাকে সমাধানের জন্য ওমেন কমিশনে যাব। যার জন্য আমাদের ন্যাশনাল কমিশন ফর ওমেন আমাদেরকে এই চিন্তা ভাবনাটা দিয়েছে যেন আমরা জনশুনবাইয়ের মাধ্যমে ওই দিন ওই জায়গায় আমরা যে ভেন্যুটা আমরা ঠিক করেছি, ভেন্যুটার লিস্টও আমাদের কাছে আছে, আপনাদেরকে আমরা দিয়ে দেব। ওই ভেন্যু আমরা যেন প্রান্তিক ওমেনদেরকে কোনো সমস্যার জন্য ওই দিন আমরা ডাকতে পারি। এবং সেখানে আমাদের এই জনশুনবাইয়ে আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিএমের কাছে এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের এসপির কাছে। প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্রাইম এগেনস্টের যে ডিএসপি আছে ওনাকেও আমরা চিঠি অলরেডি পাঠিয়ে দিয়েছি। ডালসাকে চিঠি দেওয়া হয়েছে যেন 2 জন করে অ্যাডভোকেট রাখা হয় এবং একজন নোডাল অফিসার রাখা হয় এবং পিএলবি যেন রাখা হয় ওই কার্যক্রমের জন্য। ওএসসিকে আমরা ইনফর্ম করে দিয়েছি এবং কনসার্ন ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট লেভেল অফিসার থাকার কথাও ওই আমরা রেখে দিয়েছি। এবং এই যে পাবলিসিটির জন্য অলরেডি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজে
যে ইয়ে আছে টিআরএলএম গ্রুপ আছে ওদের কাছেও আমরা মেসেজ দিয়েছি, এবং ডিস্ট্রিক্টের যিনি জেলা সভাধিপতি আছেন ওনাকে আমরা চিঠি দিয়েছি যেন ওনার মারফতও প্রান্তিক মোমেন্ট পর্যন্ত সেই বার্তাটুকু পৌঁছায়। তো আমরা মনে হচ্ছে যে আগামী দিন আমাদের কমিশন আরও বেশি মানুষের কাছে যেতে পারবে এবং বেশি